কৃষি কি শুধুই পুরুষদের কাজ? বরগুনার বামনা উপজেলার ঘোপখালী গ্রামে গেলে এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক মনে হবে, কারণ এখানে নারীরাই মূল চালিকা শক্তি। উঠানের মাত্র 5% জমিতে তারা গড়ে তুলেছেন স্বপ্নের কৃষিক্ষেত, আর সেটাই এখন হয়ে উঠেছে এক মডেল কৃষি গ্রাম। প্রায় 70 জন নারী মিলে এই উদ্যোগ নিয়েছেন। লাউ, আলু, বরবটি, শসা, বেগুন, করলা, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া থেকে শুরু করে নানা ধরনের শাকসবজি চাষ করছেন। আমরা বামনা উপজেলা কৃষি অফিসের শাহ আলম স্যারের মাধ্যমে আমরা কৃষি উৎপাদন করছি। আমরা এ যাবৎ 3 মৌসুমের বীজ পাইছি। বীজ দিয়ে আমরা লাল শাক, মূলা, গাজর, কপি, ধনিয়া এগুলো চাষ করছি। চাষ করে এগুলো আমাদের সংসারে যেটা দরকার আমরা খাইতেছি। পরে ওগুলো যেটা বাড়তি হয় ওগুলো বিক্রি করে আমরা স্বাবলম্বী। নিজেরা খাইছি, আত্মীয়স্বজনে দিয়েছি, তারপর 1000-500 টাকার মতন বিক্রি করছি। এবং অনাবাদি জমিকে আবাদের আওতায় আসবে এবং 5% ফসলের আবাদ বেশি বৃদ্ধি পাবে এবং ফসলের নির্ভরতা বাড়বে। টাকার মতো আমি বিক্রি করছি, আত্মীয় স্বজনেরও দিছি, আমরাও খাইছি। একাধিক সবজি চাষ করছি, আমরা অনেক কিছু ফল হয়েছে বিক্রি করছি, আমরা 1000-500 টাকা আমরা খাইছি। গাজর, কপি, মূলা, উচ্ছি, মিষ্টি কুমার, মরিচ টরিচ অনেক কিছু পাইছি। কৃষি অফিস থেকে আমি বীজ পেয়ে সেই বীজ থেকে মিষ্টি কুমড়া, লাউ, গাজর, কপি, মূলা, লাল শাক, বরবটি, সিম। বাজারে যখন শাকসবজির দাম আকাশ ছোঁয়া, তখন এই নারীরা নিজেদের উৎপাদিত ফসল দিয়ে পরিবারের চাহিদা মেটাচ্ছেন, এমনকি কিছুটা বিক্রিও করেছেন। এতে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। প্রথমে কৃষি অফিসের পরামর্শে তারা একসঙ্গে মাঠে নামেন। এরপর থেকে উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের পাশে ছিলেন। নিয়মিত পরামর্শ, বীজ ও সার সরবরাহ করেছেন, ক্ষেত পরিদর্শনে এসেছেন। এই পুষ্টি গ্রামটা সম্পূর্ণই এই জায়গাটা অনাবাদি পতিত ছিল, এর আগে কখনো চাষ করা হতো না। সেই জায়গায় তারা 1.5 শতক জমিতে পুষ্টি বাগান করেছে। এর ফলে তারা তাদের পারিবারিক চাহিদা পূরণ করার পাশাপাশি তারা এটা বিক্রি করছে এবং আত্মীয় স্বজনকে দিয়েছে। তো বিক্রি করার ফলে এরা দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এর জন্য আমি সরাসরি মাঠে যাচ্ছি। আমার উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতিনিয়ত তাদেরকে সকল ধরনের কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে আসতেছেন। ঘোপখালী এখন শুধু একটি গ্রামই নয়, বরং নারীদের কৃষি সফলতার প্রতীক হয়ে উঠেছে। একসময় যারা শুধুই সংসারের কাজ সামলাতেন, আজ তারা নিজেরাই নিজেদের অর্থনৈতিক মুক্তিপথ তৈরি করেছেন। এই উদ্যোগ যদি ছড়িয়ে পড়ে, তাহলে হয়তো একদিন দেশের গ্রামগুলোর চিত্রই বদলে যাবে। নিউজ ডেস্ক, RTV।